আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ক্লাসে আমি ডিফারেন্ট একটা টপিক দেখাবো, যেটা হচ্ছে বাস্তব জীবনে আমাদের অনেক প্রয়োজন এবং এটা দিয়ে আমরা অনেক ট্রান্সলেশনও করতে পারবো। আজকের টপিকটা হচ্ছে ইউজেস অফ মোডাল অক্সিলারি। লেকচার নাম্বার 9। ইউজেস অফ মডাল অক্সিলারি। অনেকগুলো মডাল অক্সিলারি আছে। কোন অক্সিলারি কোথায় কিভাবে বসবে সেই জিনিসগুলো আজকে আমরা ধারাবাহিকভাবে পড়বো এবং দেখব। রুল 1, ক্যান, মে, এটার ব্যবহার। ক্যান মে কোথায় সাধারণত বসে? ক্যান হচ্ছে ক্যাপাবিলিটি বোঝায়, ক্যাপাবিলিটি, পারমিশন। সিক, কোনো ব্যক্তি বা বস্তুর সক্ষমতা, ধারণ ক্ষমতা বা ব্যক্তি বা বস্তু যদি হচ্ছে কোনো কিছু পারমিশন চায়, সেই ধরনের সেন্সের ক্ষেত্রে হচ্ছে এই ক্যান অথবা মে বসে। পারপাস বোঝালে তাহলে ক্যান মে সাধারণত কোথায় কোথায় আসে? 1 নাম্বার পারপাস, 2 নম্বরে হচ্ছে ক্যাপাবিলিটি, 3 সিকিং পারমিশন, মোডাল ব্যবহার হয় সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের যে আমরা কথাগুলো বলি, এই কথাগুলোকে সুন্দরভাবে প্রকাশ করার জন্য, পোলাইটলি, যা সবার কাছে সমাদৃত, এইভাবে করে সুন্দর, মানে এক কথায় ইউফেমিজম বলা যায় এটাকে। ইউফেমিজমের যে ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, ইউফেমিজম যেভাবে হচ্ছে আমরা প্রকাশ করি তার মধ্যে এই মডালের ব্যবহারই হচ্ছে 95%। তাহলে এক্সাম্পল গুলো দিলে আর ক্লিয়ার হয়ে যাবে। যেমন পারপাস কি, পারপাস দিয়ে যদি এক্সাম্পল দেই, আই ক্যান I go to market so that I can buy a phone. তাহলে এই যে ক্যানের ব্যবহারটা কি কোথায় হলো? পারপাস বোঝাতে, বাজারে যাই কেন, উদ্দেশ্য কি, যাতে করে একটা ফোন কিনতে পারি বা একটা জিনিস কিনতে পারি। ক্যাপাবিলিটি কি রকম বোঝায়? ক্যাপাবিলিটি আই ক্যান লিভ দ্য বক্স। তাহলে বক্সটি তুলতে পারবো, বাক্সটি নিতে পারবো, সেই ক্ষেত্রে কিন্তু আমার সামর্থ্য বা ক্যাপাবিলিটি বোঝাচ্ছে ক্যান। সিকিং পারমিশন, মে আই কাম ইন, বাকি মে ক্যান আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি? ঠিক আছে, তো এই জিনিসগুলা, এই সেন্সগুলোতে সাধারণত মে অথবা ক্যানের ব্যবহার হয়ে থাকে। মে আই কাম ইন, ক্যান আই কাম ইন, ক্যান আই হ্যাভ এ সিট, এরকম সেন্স যখন আসবে, তাহলে কি কি জিনিস পাইলাম? পারপাস, পাইলাম, ক্যাপাবিলিটি, সিকিং পারমিশন। পারপাস, ক্যাপাবিলিটি, সিকিং পারমিশন, এই কয়টা ক্যাটাগরিতে ক্যান মে ব্যবহার আমরা সাধারণত দিতে পারি। আরো অনেক প্রয়োগিক দিক আছে, তবে সব থেকে বেশি যেগুলো লাইফে আমরা পাবো বা আমাদের কোশ্চেনে যেভাবে আসে, সেগুলোই আমি বেশিরভাগ হচ্ছে এই 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 কয়টা ক্যাটাগরি থেকে। এরপরে চলে যাই রুল 2-তে।
উল্টো মাইটের ব্যবহার মাইট মাইটের ব্যবহারটা হচ্ছে বিশেষ করে গেজ করে করে যখন আমরা কোনো জিনিস বলি কথা বলি, যেমন এক্স কে হচ্ছে প্রায় সময় দেখি যে সে হচ্ছে মার্কেটে যায় 4:50 দিকে। তো একদিন এক্স এর বাড়িতে গেলাম, গিয়ে তারে পাইলাম না, তাহলে আমার ধারণা কি সে মার্কেটেই গেছে বা বাইরে গেছে। আবার ঘুম থেকে উঠে দেখলাম, তখন হলো গ্রীষ্মকাল, ঘুম থেকে উঠে দেখলাম রাস্তা ভেজা, তাহলে এই সময় তো শুষ্ক মৌসুম, তাহলে রাস্তা ভেজা তার মানে কি বৃষ্টি হয়েছিল। তো এই যে বৃষ্টি হয়েছিল এটা কি আমার অনুমান, গেস। তবে এই গেসটার একটা লজিক থাকে, এই যে গেস করে যে কথাটা বলতেছে এটা লজিক থাকে, হিস্ট্রি এবং ব্যাকগ্রাউন্ডের আদলে বা অনুসরণ করে আমি এই গেসটা করি, আর এই গেসটার 90%ই পজিটিভ হওয়ার সম্ভাবনা থাকে। এই ধরনের সেন্সের ক্ষেত্রে মাইট ব্যবহার করা হয়, যেমন আই সি এ গার্ল হু লুকস আনহ্যাপি, she dash be tortured mentally by her husband। তাহলে এখানে আমি কি অক্সিলারি ব্যবহার করব? অবশ্যই মাইট অক্সিলারি ব্যবহার করব। তাহলে আমার এই ধরনের সেন্টেন্স সাধারণত একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আসে, এক লাইন দুই লাইন ব্যাকগ্রাউন্ড হিসেবে দিবে, ওইটা দেখে আমাকে গেস করতে হবে। আমি একটি মেয়ে দেখলাম যেটা দেখতে অসুখী, তাহলে she dash be tortured mentally by her husband, তাহলে এখানে কি হতে পারে? মাইট। কারণ আনহ্যাপি দেখা মানে কি, তা আমার ধারণা হয়তো সে হাজবেন্ডের দ্বারা কি নির্যাতিত হচ্ছে অথবা কষ্ট পাচ্ছে। এইভাবে আবার বলা যেতে পারে যে আরেকটা এক্সাম্পল, everything around our surrounding is okay. Suddenly she dash be lost her heart due to heart attack by stroke, যাই দিই। সবকিছুই ঠিকঠাক ছিল, হঠাৎ সে হার্ট অ্যাটাক করলো বা মারা গেল, তার মানে কি সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তো কেউ আক্রমণ করে নাই বা সে কারো ধারা কোনো ডমিনেটেড না, কিছুই না, তার মানে হয়তো সে মাইট বি লস্ট হার্ট অ্যাটাক আর হার্ট ডিউ টু স্ট্রোকের কারণে। তাহলে কি হবে? মডেল অক্সিলারি এখানে মাইট হবে, কারণ ধারণা করে অনুমানটা হতে হবে আবার কিসের বেসিসে? ব্যাকগ্রাউন্ড। আপনাকে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেখাবে দুই এক লাইনের, ওই ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনি জিনিসটা গেজ করবেন, তাহলে হচ্ছে মাইটের ব্যবহার আমরা জানলাম। তাহলে মাইট কোথায় ব্যবহার করা হয়?
মাইটের ব্যবহার হচ্ছে অনুমান করে কোন একটা এক্সপ্রেশন বলা এবং সেটা ফলো করব ব্যাকগ্রাউন্ড দেখে। ওই সেন্টেন্সে অবশ্যই এক লাইন বা দুই লাইন ব্যাকগ্রাউন্ড হিসেবে থাকবে, টেক্সট আকারে থাকবে। ঠিক আছে, এবার আসলাম রুল 3 তে। 3 মাস্ট। মাস্টের ব্যবহার হচ্ছে যার কোনো বিকল্প নেই, করতেই হবে। which has no alternative, যার কোনো কি নাই, বিকল্প নাই, কোনো এক্সকিউজ নাই, কোনো কিছু নাই, মাস্ট। যেমন টুডে ইউ মাস্ট ডু দা ওয়ার্ক। আজই তোমার কাজটা করতে হবে। ঠিক আছে, ইউ মাস্ট ডু দা ওয়ার্ক। তো যেখানে কি কোনো বিকল্প থাকে না, এক্সকিউজ থাকে না, সেই জায়গাটা হচ্ছে মাস্টের ব্যবহার চলে আসবে। আবার এক্সাম্পল দেওয়া যাবে, মাস্ট রেসপেক্ট আওয়ার প্যারেন্টস, যার সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না, যাকে মাস্ট হচ্ছে কি করতে হবে, রেসপেক্ট করতে হবে। তাহলে মাস্ট হচ্ছে যার কোনো কি নাই, বিকল্প নাই, এবং যেটা অবশ্যই করতে হবে, যেখানে কোনো এক্সকিউজ চলবে না, সেই জন্য সেটার ক্ষেত্রে মাস্ট বসবে। তাহলে শুড, চলে আসে শুডে। শুড কি, শুড শুড কোথায় আসবে, শুডের ব্যবহার কি? শুড আসবে মোরালি, লিটারালি, ইথিক্যালি, করা উচিত, না করলে কোনো পানিশমেন্ট নাই, না করলে কোনো নিন্দা নেই, শাস্তি নেই, কিন্তু উচিত, মোরালি রিকগনাইজড, যে অর্থগুলা মোরালি রিকগনাইজড, নৈতিকতার দিক থেকে যেগুলা উচিত করা, এক কথায় উচিত বোঝাবে। বাংলায় যদি এটা ইয়া করতে চাই তাহলে কি বলবে, ঔচিত্য, এরকম উচিত। যেমন উই শুড হেল্প দ্য পুর, গরিবদের কি, গরিবদের হচ্ছে সাহায্য করা উচিত। কাদের, আমাদের। না করলে কি কেউ কোনো মামলা করবে, নাকি সমাজ থেকে বের করে দিবে? কেউ কিছুই করবে না। বাট মোরালি যদি আমরা সলভেন্সি হই বা সলভেন্ট যদি হই, বা আমাদের সলভেন্সি যদি থাকে, তাহলে হচ্ছে সক্ষমতা থাকা সাপেক্ষে প্রপোর্শনালি আমার যে পরিমাণ আমার সলভেন্সি রয়েছে ওই অনুযায়ী আমি চেষ্টা করব একজনের পাশে দাঁড়াতে। এটা হচ্ছে শুড। ঠিক আছে, এখন এর আগে যে মাস্টার বললাম, মাস্টার হচ্ছে এই যে মাস্টার মডেল অক্সিলারি, এটাকে প্রাইমারি অক্সিলারির সাথে যদি হ্যাড এর সাথে টু যোগ করি তাহলেও কিন্তু সিমিলার হয়ে যাবে। হ্যাড টু আর মাস্ট দুটাই সেম। মাস্ট হচ্ছে মডেল অক্সিলারি, যেহেতু অক্সিলারি দেখাচ্ছি তাই এটাও রিলেভেন্ট ছিল বললাম। তাহলে মাস্ট এটা হচ্ছে ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে, যদি ডিরেক্ট ন্যারেশনে মাস্ট থাকে তো ইনডিরেক্টে হ্যাড টু হয়ে যায়। তাহলে আমরা এটা জানলাম যে প্রাইমারি অক্সিলারি যে লাস্টের তিনটা অক্সিলারি আছে হ্যাভ হ্যাজ হ্যাড, তার সাথে যদি টু যোগ করা হয় তাহলে কিন্তু মাস্টের বিকল্প হিসেবে কাজ করে। মাস্ট আর শুড প্রায় কাছাকাছি, মাস্ট আর শুড প্রায় কাছাকাছি কিন্তু সমান না। তাহলে কি শেষ করলাম, নিট নিট তো এমনি বোঝা যাচ্ছে, নিট দেখানোর সুযোগ আছে কি? You must learn for you should, তারপর হচ্ছে have to। এই জিনিসগুলা উচিত অর্থে ব্যবহার করা হবে। উচিত, we have to love our country, we should love our country, we have to love our country, প্রায় কাছাকাছি। ঠিক আছে, এরপর
আরেকটা যে জিনিস বলতে ভুলে গেছিলাম সেটা হচ্ছে মডাল অক্সিলারির পরে ভার্বের 1 নাম্বার বসবে অল টাইম। মডাল অক্সিলারির পরে ভার্বের 1 নাম্বার বসবে। আচ্ছা, এরপরে হচ্ছে পুট। কুডটা হচ্ছে ওই তো ক্যানের পাস্ট টেন্সের ক্ষেত্রে আসে। কুডের ব্যবহারটা হলো এখানেও ক্যাপাবিলিটি বোঝায়, ক্যাপাবিলিটি, কিন্তু ক্যানের ক্ষেত্রে ক্যাপাবল, আমি কাজটা আমি পারি কিন্তু আমার করার সুযোগ আছে। আর কুডের ক্ষেত্রে কাজটা পারি কিন্তু করার সুযোগ নেই, চান্স নেই। তাহলে ক্যান কুডের পার্থক্যটা একটু ক্লিয়ার করি। ক্যান কুড উভয় কি ক্যাপাবিলিটি বোঝাবে, ক্যাপাবিলিটি, কিন্তু এখানে হ্যাভিং চান্স টু ডু আর have not চান্স টু ডু। কিরকম? কারণ আই ক্যান ডু দ্য ওয়ার্ক, কেউ বললো যে আমার ফোনটা নষ্ট হয়ে গেছে, তখন যেমন আমি ফোন রিপেয়ার করতে পারি, তাহলে আমি বললাম কি যে আই ক্যান রিপেয়ার ইউর ফোন। আবার তাহলে আমার কি সুযোগ আছে, তাহলে সে শুনে বললো যে তাহলে ঠিক আছে আমার ফোনটা আপনি ঠিক করে দেন বা রিপেয়ার করে দেন, দিলাম। আর ফুডের ক্ষেত্রে কিরকম, যে আমি শুনছি যে মানে তার ফোনটা নষ্ট হয়ে গেছিল, তো আমি বললাম যে ঠিক আছে আমাকে দেন আমি করি, কিন্তু উনি বললো যে না অলরেডি আমি রিপেয়ার করে ফেলছি কোনো মেকানিক দিয়ে। তখন আমি বললাম কি যে আই অলসো কুড রিপেয়ার দ্য ফোন, আমিও এটা কি ঠিক করতে পারতাম, এই যে পারতাম, আমার কিন্তু সুযোগ নেই। তাহলে দুটোরই ক্যাপাবিলিটি বোঝায়, একটা সুযোগ আছে মানে আমি বলছি আমাকে দিয়ে দিল, আর একটা সুযোগ নাই কারণ অলরেডি সে করে ফেলছে। তাহলে এই মডাল অক্সিলারির ক্ষেত্রে অল টাইম ভার্বের অন হয়, কিন্তু এখানে আমি বোঝার সুবিধার্থে, জানার সুবিধার্থে আমি এই যে বলি যে ফিউচার ইন প্রেজেন্ট, ফিউচার ইন পাস্ট। আসলে ফিউচারের মধ্যে আবার প্রেজেন্ট পাস্ট আবার সব কিছুই নেই, কিন্তু এটা হচ্ছে বোঝার জন্য বলা হয়। তাহলে ফিউচার ইন প্রেজেন্টে তো যাবে হচ্ছে শ্যাল, উইল, তারপর হচ্ছে ক্যান, মে, আর এখানে হচ্ছে শুড, উড, কুড, মাইট। তাহলে এই যে শুড, উড, কুড, মাইট যেগুলো বললাম, এই 8টা মডাল অক্সিলারি সব থেকে বেশি ব্যবহার করা হয়। তাহলে আমরা ক্যান, মে এগুলো সবই জানছি। এবার হচ্ছে উইল, শ্যাল আর শুড, এগুলো তো এগুলো তো জেনারেল। ফিউচারে কোনো সেন্টেন্স বা এক্সপ্রেশন আসলেই শ্যাল চলে আসবে, আর শ্যাল অল টাইম সাবজেক্ট আই এর পরে হবে শ্যাল, এটা ফিক্সড, ডেটস ফিক্স করা থাকে না ওইরকম ফিক্সড, এটা আর কারোর পরেই বসবে না। শ্যাল হচ্ছে আই এর জন্য ফিক্সড, আই এর পরে অর্থাৎ সাবজেক্ট আই এর পরে শ্যাল বসবে ফিউচার ইনডেফিনিটে বা যে কোনো ফিউচার এক্সপ্রেশনের ক্ষেত্রে। আর বাকি যা আছে সেকেন্ড পারসন থেকে থার্ড পারসনের যা যা সাবজেক্ট সব ক্ষেত্রে এই উইল বসবে ফিউচারের কোনো এক্সপ্রেশন বোঝানোর জন্য বা দেখানোর জন্য। আর ফিউচার ইন পাস্টের ক্ষেত্রে ওই যে শুডের ব্যবহার তো বললামই, আর উডের ক্ষেত্রে ওই যে ওরকম যেতে পারতাম, যেতাম, পারতাম না ঠিক, যেতাম বা সুযোগ নেই, সেম জিনিস। উড ও শ্যাল, উইল মানে উইল গো, হি উইল গো টুমরো। তাহলে সে আগামীকাল ঢাকা যাবে, তাহলে এখানে তার সাথে যদি কেউ যেতে চায় তাহলে কি সুযোগ আছে যাওয়ার, একসাথে গেলাম। আর যদি উড গো দিতাম, হি উড গো টু
তখন টুমোরও লেখা যেত না উড গো দিলে। তো এর মানেটা হচ্ছে কি দাঁড়াচ্ছে, যে সেও ঢাকা যেত, কিন্তু যার সাথে যাবে সে তো অলরেডি চলেই গেছে, পরে শুনছে, তখন আফসোস করে বলতো যে সে যদি জানতো তাহলে সেও যেত। এই যে যেত মানে কি, যাওয়ার কি চান্স নাই, সুযোগ নেই। এই ধরনের ক্ষেত্রে অর্থাৎ আমি ফিউচারে যে কাজটা করব ওই কাজটা করার সুযোগ নেই, মানে শেষ হয়ে গেছে, এরকম সেন্সের ক্ষেত্রে উড বসবে, উড ফিউচার ইন পাস্ট। তো আসলে মানে এই সব থেকে বেশি যে মডাল অক্সিলারি গুলো আমরা ব্যবহার করে থাকি সেই অক্সিলারি গুলোর ইউজেসটা আমি একটু ইন শর্টে বোঝানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা মোটামুটি বুঝছেন। আজকে তাহলে এই পর্যন্ত, ভালো থাকবেন, পরের ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।